ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আবার কিছু নতুন প্রশ্ন আজকে আলোচনা করব। শুধু প্রশ্নগুলোই আজকে বলবো, উত্তরগুলো বলবো না। উত্তরগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আছে একটা এমসিকিউ এবং বাকি সবগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে আজকে। প্রথম প্রশ্ন, x⁻c+x⁻c এর ফিনোটাইপ হলো স্বাভাবিক কন্যা, স্বাভাবিক পুত্র, আক্রান্ত কন্যা, স্বাভাবিক বাহক কন্যা। এবার শূন্যস্থান পূরণ। 2. যে পদার্থের উপস্থিতিতে ক্রোমোজোমের গঠন ও সংখ্যাগত পরিবর্তন হয় তাকে বলে ড্যাশ। 3. সেক্স লিঙ্কড জিন বহনকারী ক্রোমোজোমটি হলো ড্যাশ। 4. মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ হলো ড্যাশ। মানুষের 16 নং ক্রোমোজোমের জিন মিউটেশনের ফলে ড্যাশ রোগ হয়। 6 নাম্বার, ড্যাশ রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। 7. দুটি এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকলে সেই মহিলা ড্যাশ হবে। 8 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর ড্যাশের অভাবে রাজকীয় হিমোফিলিয়া হয়। 9. কন্যা বর্ণান্ধ হলে পিতা ড্যাশ হবে। 10. বর্ণান্ধ মহিলার জিনোটাইপটি হলো ড্যাশ। 11. ড্যাশ দ্বারা জিনগত রোগের প্রকোপ কমানো যায়। 12. ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে বর্ণান্ধতা ঘটে। 13. ড্যাশ নামক অটোজোমাল জিনগত রোগে স্নায়ুতন্ত্রের ক্রিয়া ব্যাহত হয়। 14. বর্ণান্ধতা এক প্রকার ড্যাশ বংশগত রোগ। 15. ড্যাশ মানুষকে রং চিনতে সাহায্য করে। এবার আছে কিছু ঠিক ভুল নির্বাচন। 16. থ্যালাসেমিয়া প্রধানত 2 ধরনের হয়। 17. মানুষের লিঙ্গ নির্ধারণে এক্স ক্রোমোজোমের ভূমিকা প্রধান। 18. থ্যালাসেমিয়া রোগে ক্ষতস্থানে রক্ততঞ্চন ব্যাহত হয়। 19. আলফা থ্যালাসেমিয়াতে বিটা পলিপেপটাইড শৃঙ্খলের গঠন ত্রুটিপূর্ণ হয়। 20. আলফা থ্যালাসেমিয়া মাইনরকে হাইড্রপস ফিটালিস বলা হয়। 21. পিতা স্বাভাবিক ও মাতা হিমোফিলিয়া বাহক হলে 100% হিমোফিলিক পুত্র হবে। আর 22 নম্বর প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে।